নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এক্ষেত্রে তোমাদের যে নিয়োগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনসিএল অর্থাৎ নর্দার্ন কোলফিল্ড এর আন্ডারে তোমাদেরকে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান এই পোস্টে। এবং এক্ষেত্রে তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন বা যারা ডিপ্লোমা করেছে তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন পোস্ট রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি থাকছে সেটা হচ্ছে 270টা এখানে টোটাল পোস্ট রয়েছে। তো এই যে আবেদনটা তোমরা কীভাবে করবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটিকে তোমরা একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এই ধরনের আরও দ্রুত চাকরির আপডেট পেতে। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস। এটা হচ্ছে নর্দার্ন কোলফিল্ড এর তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে এবং এক্ষেত্রে যেটা জারি হয়েছে সেটা হচ্ছে 9/2/2026 এই তারিখে কিন্তু এটা জারি করা হয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে সমস্ত এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু বিভিন্ন পোস্ট এখানে ভাগ করা আছে, যেমন টেবিল এ, টেবিল বি, টেবিল সি ইত্যাদি কিন্তু পোস্ট এখানে এভাবে কিন্তু গ্রুপ ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। যেখানে থাকছে 1 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, এটা হচ্ছে ট্রেনিং গ্রুপ সি পোস্ট রয়েছে। এক্ষেত্রে হচ্ছে সুপারভাইজারি পজিশন তোমাদের থাকবে এবং তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, অথবা তোমরা যদি কেউ ডিপ্লোমা করে থাকো তাহলে কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। নেক্সট বলা হচ্ছে এখানে 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল ট্রেনিং, এটাও গ্রেড সি পোস্ট রয়েছে এবং এক্ষেত্রেও মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা বা তার হায়ার এডুকেশন থাকলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। নেক্সট এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে মাধ্যমিক পাস এবং ডিপ্লোমা করে থাকতে হবে, হায়ার এডুকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত সংস্থা থেকে। এর যে ক্লোজিং ডেট থাকছে অনলাইন রেজিস্ট্রেশন করা সেটা হচ্ছে 5/3/2026 অর্থাৎ মার্চ মাসের 5 তারিখ পর্যন্ত চলবে এর আবেদন। এবং এটা হচ্ছে সুপারভাইজারি পোস্টে কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু টেবিল ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এসসি, এসটি, আনরিজার্ভ এবং ইডাব্লিউএস সমস্ত ক্যাটাগরি কিন্তু এক্ষেত্রে ভাগ করে দেওয়া রয়েছে। টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 270টা ক্ষেত্রে পোস্ট রয়েছে। নেক্সট হচ্ছে এখানে টেবিল ডি, এখানেও কিন্তু পোস্ট একই রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল অ্যান্ড টেকনিক্যাল, সেটা ট্রেনিং গ্রেড সি রয়েছে এবং এক্ষেত্রে যোগ্যতা লাগছে তোমাকে ডিপ্লোমা করে থাকতে হবে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে। ঠিক একইভাবে কিন্তু এখানে পোস্ট রয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান মেকানিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ইলেকট্রিক্যাল, এটা কিন্তু ডিপ্লোমা চাইছে। নেক্সট হচ্ছে এক্ষেত্রে স্যালারি, যারা অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান ট্রেনিং তাদের এখানে স্যালারি থাকছে মিনিমাম মাসে 47,330 টাকা। অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল তাদের ক্ষেত্রে কিন্তু একই এক্ষেত্রে স্যালারি থাকছে। এখানে তোমাদের বয়স উল্লেখ করে দেওয়া হয়েছে, যারা এক্ষেত্রে কমপক্ষে তাদের বয়স হবে 18 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 30 বছর, তারা কিন্তু এর মধ্যে কিন্তু আবেদনটি করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা রয়েছো তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে এখানে 5 বছর এবং ওবিসি হচ্ছে নন ক্রিমি লেয়ার সেন্ট্রাল লিস্ট অনুযায়ী তারা এখানে ছাড় পাবে 3 বছর। ঠিক একইভাবে পিডব্লিউডি কিন্তু ছাড় পাবে 10 বছর। এবং তোমাদের কিন্তু এক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশান ফি লাগবে। এক্ষেত্রে তোমরা যারা আনরিজার্ভ বা ওবিসি বা ইডাব্লিউএস আছো তোমাদের এখানে ফি লাগবে 1000 টাকা প্লাস জিএসটি লাগবে 180 টাকা, টোটাল হচ্ছে 1180 টাকা তোমাদের কিন্তু এক্ষেত্রে লাগবে। এবং তোমরা যারা এক্ষেত্রে এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউডি আছো অথবা তোমরা যারা ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট রয়েছে যারা কোলফিল্ডে কাজ করো তোমরা তাদের জন্য কিন্তু কোনো এক্ষেত্রে ফি লাগছে না। নেক্সট হচ্ছে এর যে সিলেকশন প্রসেস সেটা কীভাবে তোমাদের করানো হবে। প্রথমে এখানে করানো হবে কম্পিউটার টেস্ট করানো হবে, যেখানে তোমাদের থাকবে 100 নম্বর থাকবে এবং 90 মিনিট টাইম দেওয়া হবে এবং এমসিকিউ টাইপ কিন্তু এখানে কোশ্চেন থাকবে, যেমন সেকশন এ এবং সেকশন বিতে রয়েছে। এখানে থাকবে টেকনিক্যাল নলেজ, যেখানে তোমার 70 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং সেকশন বিতে থাকবে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ভার্বাল এবং মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে থাকবে 30টা কোশ্চেন মাল্টিপল চয়েস এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নম্বর করে দেওয়া থাকবে। এবং দেয়ার ওয়াজ নো পেনাল্টি ফর রং আনসার, অর্থাৎ এখানে কোনো ভুল উত্তরের জন্য কিন্তু কোনো নম্বর কিন্তু কাটা হবে না, অর্থাৎ তুমি সবকটা প্রশ্ন কিন্তু তুমি এক্ষেত্রে অ্যাটেম্প করতে পারো। এবং কোশ্চেনের যে পেপারটা সেটা কিন্তু দুটো ভাষাতেই থাকবে, একটা হচ্ছে হিন্দিতেও থাকবে এবং ইংলিশ, এই দুটো ভাষাতেই কিন্তু থাকবে। এবং টেস্ট সিটিজ, দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড অ্যাট টেস্ট সিটিজ অ্যাজ মেনশন ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সেই ফর্মে কিন্তু তোমাদের কিন্তু সেখানে অপশান থাকবে তুমি কোথায় এক্ষেত্রে তুমি এক্সামটা দিতে পারবে সেই টেস্ট সিটি। এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম নম্বর থাকবে এখানে 100 এবং এক্ষেত্রে পাসিং মার্কস রয়েছে সেটা আনরিজার্ভ এবং ইডাব্লিউএস তোমরা যারা রয়েছো তাদের ক্ষেত্রে হচ্ছে 50 নম্বর এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ওবিসি এবং পিডব্লিউ ক্ষেত্রে হচ্ছে 40 নম্বর। নেক্সট হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা এই আবেদনটি কীভাবে করবে। তোমরা প্রথমে চলে আসবে এর যে অফিসিয়াল ওয়েবসাইট NCL www.ncil.cil.in, সেখান থেকে চলে যাবে ক্যারিয়ার সেকশানে, ক্যারিয়ার থেকে রিক্রুটমেন্ট থেকে চলে আসবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ
ভেরিয়াস পোস্ট অফ সুপারভাইজারি স্টাফ, যেমন অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেকনিক্যাল এবং ইলেকট্রিক্যাল। সেখান থেকে অ্যাপ্লাই নাও এই অপশানে কিন্তু এখানে ক্লিক করবে। এখানে কিন্তু তোমরা দুটো ভাষাতেই কিন্তু পেয়ে যাবে এই নোটিফিকেশানটা, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবে, সে লিঙ্কটা আমি দিয়ে দেবো, এবং এর যে নোটিফিকেশান সেটা কিন্তু ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রে অনলাইন যেটা শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন, সেটা হচ্ছে 11/2/2026 এই তারিখে কিন্তু শুরু হয়ে যাবে সকাল 10টা থেকে, এবং লাস্ট ডেট থাকছে 5/3/2026 রাত্রি 12টা পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু আগাম করে এখনও জানানো হয়নি কবে থেকে এখানে তোমাদের ডাউনলোড করা হবে অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু খুবই জানিয়ে দেওয়া হবে শীঘ্রই ওই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে, অথবা আমার চ্যানেলটিকে ফলো করে রাখবে। তোমাদের কিন্তু যখনই এর ব্যাপারে কোনো আপডেট বেরোবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখানে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট যারা রয়েছো অ্যাপ্লিকেশন করার সময়, যখন তোমরা রিটেন টেস্ট দিতে আসবে তোমাদের কিন্তু একটা ভাড়া কিন্তু তোমাদেরকে সেটা দিয়ে দেবে নর্থার্ন কোলফিল্ড, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে তোমাদের রোল নম্বরটাও লিখবে, তোমাদের নাম এবং অ্যাড্রেস এবং কোথায় পরীক্ষা দিচ্ছে সেন্টারের নাম এবং ফুল নেম অফ ক্যান্ডিডেট তোমরা নিজের নামটা লিখবে ব্লক লেটারে, এবং অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ফুল অ্যাড্রেসটা লিখবে, এবং নেম অফ দ্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ফ্রম পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি যেখানে বাস করছো সেখান থেকে তোমার যে বাড়ির কাছাকাছি যে রেল স্টেশনটা আছে সেখানকার তুমি নামটা লিখবে। সব কিছু ফিল আপ করার পর ট্রাভেল, এখানে তোমার ডিটেলসটা এখানে লিখে দেবে, তুমি কোথা থেকে এখানে জার্নি করছো, তোমার ডেট, তুমি কোন ক্লাসে ট্রাভেল করেছো এবং ক টাকা তোমার এক্ষেত্রে ভাড়া লেগেছে। এক্ষেত্রে তোমার এখানে ডিটেলসে ফিল আপ করতে হবে। এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, নেম অফ দ্য ব্যাঙ্কের নাম, এখানে ব্রাঞ্চের নেম এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম, এর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড সব কিন্তু এখানে ফিল আপ করে তোমরা নিয়ে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু তোমাদের যে ভাড়াটা লাগবে সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাকে অরিজিনাল যে বাসের টিকিট বা ট্রেনের টিকিট তোমাদের সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। এবং সব শেষে কিন্তু এখানে চলে আসবে বাঁদিকে, এখানে তোমরা এখানে সিগনেচার করবে, তোমাদের নাম লিখবে এবং ডেট দেবে। এবং এটা যখন তোমাদের চেক হয়ে যাবে সেটা কিন্তু নর্থার্ন কোলফিল্ডের যে অফিসার আছে কোঅর্ডিনেটর, তারা কিন্তু এটা সাইন করবে এবং তোমাদেরকে দিয়ে দেবে। যে টাকাটা হবে সেটা কিন্তু তোমরা ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে। তাই হলো সম্পূর্ণ ডিটেলস। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।